হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আজকে আমি চলেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও শেয়ার করতে। আর সেটা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের একটা ভিডিও। লাস্ট তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছিলাম যে আমার মায়েরা তারাপীঠ ঘুরতে গেছে। তো তারাপীঠ থেকে ফেরার পথে মানে সকাল সকাল ওখানে বেরিয়ে পড়েছিল তারাপীঠে দর্শন করে। তারপর মায়েরা এসে পৌঁছায় হচ্ছে গিয়ে শান্তিনিকেতন। আর সেখানেই তো মায়েরা এসে পৌঁছে গেছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট বা খোয়াই মেলা। এটা আবার শনিবারের হাট নামেও পরিচিত। একটা সাপ্তাহিক শনিবার বিকালবেলায় বাজারে বসে। আর এটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা শান্তিনিকেতনে। আর এখানকার স্থানীয় মানুষজনের দ্বারাই কিন্তু এটা নির্মাণ করা হয়েছে। খোয়াই মেলা এখন কিন্তু শুধুমাত্র শান্তিনিকেতন নয়, বাঙালির একটা সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। শুধুমাত্র শান্তিনিকেতন বলে নয়, বাইরের যে কোনো জায়গাতেও কিন্তু এই মেলাটা হয়। আর এটা কিন্তু এখানে 20 বছরের বেশি সময় ধরে হয়ে আসছে। খোয়াই বা কোপাই নদীর তীরেই প্রতি শনিবার এটা অনুষ্ঠিত হয়। এই খোয়াই অঞ্চল এবং নদীর নামেই কিন্তু এই মেলাটার নামকরণ করা হয়েছে। উদ্বোধনের দিনটা ছিল শনিবার, সেই কারণেই এই মেলাটাকে শনিবারের হাট বা শনিবার মেলাও বলা হয়ে থাকে। খোয়াই মেলা হলো লাল মাটিতে কোনো আচ্ছাদিত স্টল ছাড়াই একটি উন্মুক্ত মেলা। মেলাটি পুরোপুরি শাল, সেগুন এবং ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত। আর দোকানের অধিকাংশই কিন্তু মালিক হচ্ছে নারী। খোয়াই অঞ্চলের বিভিন্ন স্থানে একাধিক মেলা কমিটি রয়েছে। মেলা যেখানে অবস্থিত সেই বনের অংশ অনুসারেই কিন্তু এইখানকার নাম করা হয়েছে। যেমন অন্না হাট আছে, সোনাঝুরির হাট আছে, রজনী হাট আছে। এইভাবেই কিন্তু সব মেলাগুলো মিলেই কিন্তু খোয়াই মেলা তৈরি হয়েছে। খোয়াই মেলা কলকাতা থেকে প্রায় 180 কিলোমিটার এবং শান্তিনিকেতন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই অবস্থিত। আর নিকটতম রেল স্টেশন হলো প্রান্তিক রেলওয়ে স্টেশন। এখানে বেশ কিছু দর্শনীয় স্থানও রয়েছে, যার মধ্যে সোনাঝুরি গাছ, লালমাটি। সোনাঝুরির আক্ষরিক অর্থে সোনার ফোঁটা, কারণ শীতের মৌসুমে সোনাঝুরি গাছ তাতে ছোটো ছোটো হলুদ ফুল ঝরে যায় এবং পুরো বনে সোনার যেন বর্ষণ হয়। বনের পুকুর আদিবাসী গ্রামটি সাঁওতালি উপজাতি দ্বারা অধ্যুষিত এবং গ্রামটি সুন্দর কাদা দ্বারা বিভক্ত। এই ঘরগুলিতে প্রাত্যহিক জীবন চিত্রিত উপজাতীয় চিত্র এবং মুরাল দিয়ে সজ্জিত দেওয়াল রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ই খোয়াই মেলা শুরু হয়নি, তবে সোনাঝুরি বন ও খোয়াই নদীর অপরূপ রূপ অবলম্বনেই তিনি অনেক কবিতা এবং গান রচনা করে গেছেন। হাঁটু গভীর জলের কবিতা তার মধ্যে একটি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরও একটি সামান্য সুপরিচিত উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা খোয়াই নদীকে থেকেই কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। খোয়াই মেলা মূলত স্থানীয় জনগণ এবং সাঁওতালি উপজাতিতে শিল্প, সঙ্গীত এবং গানগুলিকে বৃহত্তর পরিসরে অন্বেষণ করতে শুরু করেছিল। খোয়াই মেলার প্রধান আকর্ষণ হলো সাশ্রয়ী মূল্যের হস্তনির্মিত শিল্পকর্ম, যেমন এমব্রয়ডারি করা স্কার্ফ, ব্লাউজ, সালোয়ার কামিজ, কুর্তা, শার্ট, বিভিন্ন ধরনের ব্যাগ, পার্স, হস্তশিল্প, নেকলেস, কানের দুল, দেয়াল ঝুলনো ইত্যাদি। স্থানীয় বাউল গায়করা ঐতিহ্য লোকগান পরিবেশন করে। সঙ্গীত এবং গানের তালে তালে তাদের একসঙ্গে নাচও শুরু হয়। সাঁওতালি উপজাতিরা তাদের লোকনৃত্য, লুঙ্গি পাঁজি নাচ প্রভৃতি উপস্থাপন করেন। খোয়াই শব্দের অর্থ হলো ক্ষয়। এই খোয়াই অঞ্চলটি বায়ু এবং জলের কারণে ক্রমাগত ক্ষয়ের ফলে ছোট ছোট গিরিখাতের একটি ভৌগোলিক গঠন। এই স্থানটির একদিকে আছে শ্যামবাটি খাল আর অন্যদিকে আছে লাল ল্যাটেরাইট মাটিতে বেড়ে ওঠা সোনাঝুরি গাছের বন, সেটা দ্বারাই এটাকে চিহ্নিত করা হয়ে থাকে। খোয়াই বিখ্যাত খোয়াই নদী বা কোপাই নদী দ্বারাই বেষ্টিত। নামটি অঞ্চলের বৈশিষ্ট্যের প্রতিফলন করে। খোয়াই মেলার নামটি নির্দেশ করে যে শনিবার স্থানীয় কারিগরেরা খোয়াই নদীর তীরে এই খোয়াই অঞ্চলে এই মেলা স্থাপন করেছিলেন, সেই জন্য এটাকে অনেক সময় আবার শনিবারের হাটও বলা হয়। চলো এখন একটু আদিবাসীদের নাচ দেখে নেওয়া যাক। আমার বোনও কিন্তু এদের সাথে তালে তাল মিলিয়েছে। চলো তোমরাও একটু তালে তাল মেলাও। ভিডিওটা করছি না।